প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা 14 নং ওয়ার্ড সাথে সংযুক্ত আছে 94 নং ওয়ার্ড। এই ওয়ার্ডে দীর্ঘদিন ধরে যিনি সমাজ সেবায় নিয়োজিত আছেন এমন একজন ব্যক্তি, যিনি 90-এর গণ আন্দোলন থেকে জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে যাকে আমরা গণমাধ্যমরা দেখেছি মাঠে কাজ করতে, সেই ঢাকা মহানগর উত্তর তকুর ছাত্র নেতা আশরাফুজ্জামান জাহান আছেন আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে। কেমন আছে এখন? দীর্ঘ আন্দোলনের পরেও বিভিন্ন সময় বিভিন্ন আহত অবস্থায় আমরা যাকে দেখেছি, কখনো হসপিটালে, কখনো বাসার যে বেডরুমে দিনের পর দিন আহত অবস্থায় বা ব্যথিত অবস্থায়, যে পলায়ন অবস্থায় বিভিন্ন সময় যাকে আমরা বিভিন্নভাবে দেখেছি, এখন কেমন আছে একটু জানবো। এসটিভিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই, 90-এর আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলনে আপনি ছিলেন মাঠে সক্রিয়। এখন তো আপনাদের সে সময় তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশে এখন দেশ দেখছি ভালোই চলছে। আপনি আপনার এই 14 নং ওয়ার্ড নিয়ে, ওয়ার্ডবাসীকে নিয়ে কেমন আছেন প্লিজ? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলাকে, ধন্যবাদ আপনাকে। 1978 সাল থেকে রাজনীতি করছি। তখন আমি তৃতীয় কলেজের ছাত্র। পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করি। এরপরে 90 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন কমিটিতে বিভিন্ন জায়গায় আমার পদায়ন হয়। আমি রাজনীতি করে আসছি জনগণের কল্যাণে, জনগণের জন্য আমার রাজনীতি, এবং এই রাজনীতির কারণে আমি অনেক নিগৃহীত হয়েছি, অনেক অত্যাচারিত হয়েছি। আমার নাম অনেকগুলো মামলা হয়েছে। আমি 4বার জেলে গিয়েছি, এবং রাজনীতির জন্য আমার পরিবার, আমার সন্তানরাও অনেক নিগৃহীত হয়েছে। এমনও দিন গেছে, দিনের মধ্যে 3বার বিগত স্বৈরাচারী সরকারের পুলিশ বাহিনী আমার বাসায় এসেছে, আমাকে খুঁজেছে। আমি অনেকগুলো ঈদ করতে পারিনি। আমার যখন সোনালী সময় ছিল, সেই সময়ে আমি 18টা বছর আমার জীবন থেকে আমি হারিয়েছি। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু নিঃশেষ হয়ে গিয়েছে। তারপরও আমি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি আমি ছাড়িনি, আমি সমাজসেবা ছাড়িনি। আমি এখন পর্যন্ত জনগণের পাশে আছি। তখনও আমি জনগণের পাশে ছিলাম, এবং যখন 5ই অগাস্ট যখন আমরা একটি সোনালী সূর্য দেখি, নতুনভাবে বাংলাদেশকে আমরা দেখি, আলোকিত বাংলাদেশকে আমরা দেখি, স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান, তারপর থেকে অদ্যাবধি আজ পর্যন্ত জনগণের পাশে আছি, জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমার এলাকার বিভিন্ন যত মানুষ আছে, তাদের যে তাদের সমস্যার জন্য আমার কাছে এসেছে, আমি আপ্রাণভাবে প্রচুর সময় দিয়ে চেষ্টা করছি নিরপেক্ষভাবে, ন্যায়সঙ্গতভাবে মহান আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে তাদের সমস্যার সমাধান করার জন্য, এবং করছিও, সফলও হচ্ছে। পাশাপাশি একটা বিষয় আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে একেবারে খুব বিপন্ন অবস্থায় নিয়ে গিয়েছে, সেটা হলো চাঁদাবাজি। বিভিন্ন জায়গায় দখল এবং চাঁদাবাজি। এই দখল এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম, সোচ্চার আছি, আমি সোচ্চার থাকবো। এবং আমার এলাকায় আমি চাঁদাবাজি এবং মাদকের যে বিস্তার, এটা অনেকটা আমি কমিয়ে এনেছি। বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, বিভিন্ন পারিবারিক সমিতিগুলোর সাথে আমি কথা বলছি, বিভিন্ন সোসাইটির সাথে আমি কথা বলছি। কথা বলে আমি এই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করছি, যাতে নাকি সেই সব এলাকায় কোনো চাঁদাবাজি এবং কোনো মাদকের বিস্তার না হয়, মাদক ব্যবসা যেন কোথাও না হয়। আমি তাদেরকে বলেছি, যারা মাদক খাবে, যারা মাদক বিক্রি করবে, তাদের সকলকে আপনারা ধরবেন। আমাকে একটু প্লিজ জান। শুনছি যে আপনি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আসছেন, আসলে কি তাই? জি, যেহেতু আমি রাজনীতি করি, জনগণের সেবা করি, জনগণের সেবা অতীতেও করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ করব। তাই আমার ইচ্ছা যে আমি এই 14 নং ওয়ার্ড
এবং এই ওয়ার্ডে যে আমাদের রাজনৈতিক ওয়ার্ড আছে 94 নং ওয়ার্ড, এই 14 নং ওয়ার্ডে আমি কাউন্সিলর পদপ্রার্থী। আমি কাউন্সিলর হিসাবে এই 14 নং ওয়ার্ডের জনগণের সেবা করতে চাই। বিজয়ী হয়ে আসলে আপনি কি এমন উন্নয়নমূলক চিন্তা রেখেছেন যে জনগণ খুব উপকৃত হবে? আমি যদি মহান আল্লাহ তাআলা যদি আমাকে বিজয়ী করেন, তাহলে আমি সর্বপ্রথম আমার অত্র এলাকার বিদ্যমান যে সমস্যাগুলো আছে, যেমন সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, এই বিষয়গুলোকে সবার আগে আমি গুরুত্ব দেব এবং গুরুত্ব দিয়ে আমি আমার এলাকায় এখনো মাদক এবং চাঁদাবাজির বিস্তার রোধে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, সফলও হচ্ছি কোনো কোনো ক্ষেত্রে। এই কাজগুলো আমি সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে দেব, যেন আমার অত্র এলাকার আমার ভাই বোনেরা, সাধারণ জনসাধারণরা সকলেই, তারা সকলের সাথেই আমার আত্মিক সম্পর্ক আছে, তারা সকলেই যেন রাত দিন সব সময় সুন্দরভাবে বিচরণ করতে পারেন, চলাচল করতে পারেন, সুন্দর রাস্তা দিয়ে চলাচল করতে পারেন। এবং আরেকটি বড় সমস্যা আমাদের অত্র এলাকায়, যেটা নাকি একটু বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তাঘাটে, সেই বিষয়টা নিয়েও কাজ করছি। পানির মধ্যেও বিভিন্ন জায়গায় যাচ্ছি, হাঁটু পানি, কোমর পানি ভেঙেই যাচ্ছে, জনগণের ভোগান্তি লাঘবের চেষ্টা করছি এবং এই পানি জমাট সমস্যার ভোগান্তি লাঘব আমি ইনশাআল্লাহ সমাপ্ত করে দিতে পারবো। একটা বিষয় জানতে চাই যে প্রতিটা ওয়ার্ডেই বা সারা দেশেই মাদক ছেয়ে গেছে এমনভাবে যে নিয়ন্ত্রণই করা যাচ্ছে না। আপনি দেখি মাঝে মধ্যে আপনি আপনার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দদেরকে নিয়ে অভিযানে আপনি ভূমিকা রাখেন, কিন্তু বিজয়ী হয়ে আসলে এমন কি প্ল্যান আপনার আছে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড উপহার দেওয়া? বিজয়ী হয়ে আসলে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড আমি উপহার দিতে পারবো। কারণ বর্তমানে আমি তো কাউন্সিলর না, তারপরও যেহেতু আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি করি, আমি জনগণের জিয়ার সৈনিক, আমি জনগণের পাশে আছি। জনগণকে সাথে নিয়ে, আমার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে, আমার দলের নেতৃবৃন্দকে নিয়ে আমি চেষ্টা করছি বর্তমানে মাদক এবং চাঁদাবাজি মুক্ত 14 নং ওয়ার্ড যেন গঠন করতে, যেন 14 নং ওয়ার্ড মাদক চাঁদা মুক্ত থাকে, সেই চেষ্টা করছি। আমি বিজয়ী হয়ে আসলে তখন যেহেতু নাকি আমার একটা প্রশাসনিক ক্ষমতা হবে, তখন আমি আরো ভালোভাবে, আরো শক্তভাবে এই মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে সকলকে নিয়ে অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে যে শিক্ষাঙ্গন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই জায়গায় আপনার কি ধরনের হস্তক্ষেপ আছে বা থাকবে? শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করে এসেছি, আগেও করেছি, বর্তমানেও করছি এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে বর্তমানে আমি আমাদের সুপ্রাচীন 60 বছরের পুরনো যে স্কুলটি আছে আমাদের অত্র এলাকায়, নাম হলো আদর্শ উচ্চ বিদ্যালয়। এই আদর্শ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির আমি বর্তমান সভাপতি। আমি সভাপতি হয়েছি হওয়ার পর থেকে আজ অবধি এই আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য আমি বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমি গার্জিয়ানের সাথে মিটিং করছি, আমি ছাত্রছাত্রীদের সাথে মিটিং করছি, আমি স্কুলে সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের সাথে আমি মিটিং করছি, এলাকাবাসীর সাথে আমি মিটিং করছি। আমি চেষ্টা করছি যে সকলকে সাথে নিয়ে যেন এই সুপ্রাচীন বিদ্যালয়টি সহ এই ওয়ার্ডের আরো যে বিদ্যালয়গুলো আছে, সকল বিদ্যালয়ের শিক্ষার মানটাকে উন্নত করা যায়। কারণ আপনারা সকলেই জানেন, বিগত স্বৈরাচার আমলে স্বৈরাচারী সরকার বাংলাদেশের শিক্ষার মানকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই শিক্ষার মানকে উন্নত করার জন্য চেষ্টা করছেন বর্তমান শিক্ষামন্ত্রী জনাব ইহসানুল হক মিলন। ওনাকে আমি সেলুট দেই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। ওনার কঠোর পদক্ষেপের কারণে বর্তমানে বাংলাদেশের শিক্ষার মান ধীরে ধীরে উন্নতির পথে, উন্নতির ট্র্যাকে চলে আসছে। এবং আমরাও চেষ্টা করছি জিয়ার সৈনিক হিসাবে, তারেক জিয়ার সৈনিক হিসাবে আমাদের অত্র এলাকার বিভিন্ন স্কুলগুলো শিক্ষার মান উন্নয়নের জন্য, এর জন্য যা যা করা দরকার আমরা সবই করছি। প্রতিটা ক্লাসে যাচ্ছি, ছাত্রছাত্রীদের মতোই ক্লাস করছি। অনেক সময়
পড়াচ্ছিও ছাত্রছাত্রীদেরকে সর্বদিক দিয়ে আমরা চেষ্টা করছি যেন শিক্ষার মানটা উন্নত হয়। সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে, এলাকাবাসী কিন্তু অতিষ্ঠ তিনটা বিষয়, গ্যাস, কারেন্ট। আমাদের এই এলাকার বর্তমান কিছু সমস্যা প্রকট আকার ধারণ করেছে, যেমন লাইনে কোনো গ্যাস থাকে না, পানি থাকে না এবং ডেঙ্গু মশা। এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করছি। আমার এই এলাকার বস্তিতে, বিভিন্ন বস্তিতে যখন পানি থাকে না তখন আমি ওয়াসা থেকে পানির গাড়ি নিয়ে এসে আমি নিজে এবং আমার লোকজন দ্বারা দাঁড়িয়ে থেকে বিভিন্ন বস্তিতে আমি পানি সরবরাহ করার চেষ্টা করেছি। ওয়াসাতে গিয়েছি এলাকাবাসীকে নিয়ে, সেখানে ওয়াসার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলে পানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি। বিভিন্ন পাম্প আছে, এখানে পাম্প স্থাপনেও আমি অর্থ দিয়েও সাহায্য করেছি এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছি এবং আরো 2টি পাম্প স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি ডেঙ্গু মশা, আপনারা তো সকলে জানেন বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু রোগটা। এই রোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য, এই রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, এই রোগ থেকে দূরে থাকার জন্য আমি লিফলেট তৈরি করে এই লিফলেটগুলো প্রতিটি জনগণের পাশে, এই ওয়ার্ডের প্রতিটি বাসিন্দার পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাদেরকে লিফলেট দিয়েছি এবং দিয়ে তাদেরকে আরো সতর্ক হওয়ার চেষ্টা করছি। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। এই সরকারের প্রধানমন্ত্রী আর কেউ নন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আমাদের হৃদয়ের মণি, সারা বাংলাদেশের 20 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমান। বর্তমানে যে বিদ্যুতের ঘাটতি চলছে, লোডশেডিং চলছে, এটা অন্য কিছু নয়, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অপকীর্তির ফসল হলো এই বিদ্যুতের ঘাটতি, গ্যাসের ঘাটতি, পানির ঘাটতি। জনাব তারেক রহমান উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেন নাকি বিদ্যুতের ঘাটতি, গ্যাসের ঘাটতি, পানির ঘাটতিটা সঠিকভাবে সুন্দরভাবে মিনিমাইজ করে সারা বাংলাদেশে জনগণ যাতে আর বিদ্যুৎ, গ্যাস এবং পানির কষ্টে আর যেন না ভুগে সরকার চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি এবং আশা করছি অচিরেই বিদ্যুৎ, পানি এবং গ্যাসের ঘাটতি এটা মিনিমাইজ হয়ে যাবে এবং আমরা সকলে সুন্দরভাবে বসবাস করতে পারব। ধন্যবাদ আপনাকে। আজকে পরিচিতি দেখা হবে অন্য বিষয়ে। আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই ঢাকা পূর্ণ আসনের 14 নং ওয়ার্ডবাসী, 94 নং ওয়ার্ডবাসী সহ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি আশা করছি আমি যদি ভালো কাজ করি, আমি সফল হওয়ার জন্য আপনাদেরকে আমার পাশে প্রয়োজন। আমি আপনাদের জন্য যা যা করা দরকার আমি সবই করব। আগামীতে কাউন্সিলর নির্বাচন এবং সেই কাউন্সিলর নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থনে এই ঢাকা 14 নং ওয়ার্ড থেকে নির্বাচন করতে চাই। তবে সেটা যদি আপনারা চান তাহলে আমি নির্বাচন করব, আপনারা না চাইলে আমি নির্বাচন করব না। আমি নির্বাচন করলে আপনাদের সকলের আমি সহযোগিতা চাই। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে আমি সব সময় থাকবো। অতীত ছিলাম, আছি, থাকবো এবং নির্বাচিত না হলেও আমি অতীতের মতোই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখলেন আজকে চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এন্ড সিবিটিভি 6 নং ওয়ার্ড, কাফরুল থানা, ঢাকা মহানগর উত্তর।